ক্লাব চালায়, ছেলে মেয়েদের যুদ্ধ বিদ্যা শেখায়। ওরা কেউ যোদ্ধা হবে না, হবে মাস্তান, সমাজে অশান্তি লাগাবার কারিগর। Am I right? না বাবা, সেটা ওরা কি হবে না হবে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা শুধু তোকে নিয়ে। একটা কিছু কর, মাগনা কুম্ভ ক্লাব না চালিয়ে পেট চালাবার মতো একটা কিছু কর। আমি আর কদিন, এই বুড়ো হারে যতদিন শক্তি আছে তোকে খাওয়াতে পারবো, কিন্তু তারপর আর কি? ঠিক করতে লজ্জা করলে মাস্তানি করে খাবে, আর সেটি হলে তো মাগনাগুলি ভাগ্যে ছুটবেই। তুই এখানে, ও তো দুবেলায় আসে, নীরবে কাজ করে দিয়ে যায়। নইলে তোর মতো অলস ছেলে যে বাড়িতে আছে সে বাড়িতে একটা জঙ্গল হয়ে যাবার কথা। খেপলো নাকি? ঝিয়ে রেখেছো বুঝি? আরে রাখ রাখ, ঝিয়ে রাখার স্বপ্ন তারাই দেখতে পায় যারা 2 পয়সা রোজগার করে। আমি অফিসে যাচ্ছি। এত কথার পরও তোর বসে বসে খেতে লজ্জা করে না? কিছু একটা কর। কি করব? চাকরি কি পাওয়া যায়? না পাওয়া গেলে রাস্তার ধারে বসে ইট ভাঙ। তাই ভাঙবো। এটা শোন শোন। আরে রাগ করিস কেন? চুরি করো শাল। আমি কাকে দেখছি? আমি যাই। যা। তো দেখছি আমার স্বপ্নের নায়িকা। আর মিস্টার, একটা পার্ট উদ্ধার করতে পারলে না? চলে গেল। আরে বাহ, আজ তো ভালো দান মাস্টার সাগরেদরা। মজমা হইব মজমা। আবে বাচ্চা খান, তুই কেডা? জাফর? ভাইজান, তোমার ওই হাতের ব্যাগটা তোমার ভাবি জানেন, ওটা যে ফেরত দিতে হবে। আবে ওই চান্দু, হালারে ধুলাই দে। আসেন। কি তারা হয়ে গেল? আমি কত দিবি? আয় এদিক আয়। চান্দুকে তুমি না আমি? আমি। ফুটবে কে? আমি। চা ফুট। Number 4. Yes, number 4. কালকে টোকাই হাসানদ্রোহী, যাকে আমি তৈরি করেছি, যে আমার পা চাটত, সে আজ আমার মাথায় উঠতে চায়। হাউ ডেয়ার হি আমার লোককে হত্যা করে আমার মাল কেড়ে নিয়ে যায়। বস, হাসানদ্রোহীর চামচা চিটাকে ভগবানের দরবারে পাঠিয়ে দিই? না, যেখানেই পাঠাবো,
তার আগে হাসান দ্রোহীর মুখেই শুনতে চাই সে কোথায় যেতে চায়, স্বর্গে না নরকে? আমি তোর জন্য কি করতে পারি? তুই আমার জীবনে সবচাইতে সুন্দর অধ্যায়টি রচনা করে দিতে পারিস। আমি একটা উপহার দেব। উপহার? কাকে দিবি? আমার প্রিয়াকে দেব। আমার মায়ের স্বপ্ন, আমার মায়ের আশা ছিল যে আমার বউ হবে, তাকে আমার মায়ের হাতের এই বালা পরিয়ে দেবে। অঞ্জলি, আপনি? আপনি না, তুমি। বিজয়, বিজয় কুমার। বিজয়? এটা তোমার ভ্যানিটি ব্যাগ। এটা আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ। চলো কোথা থেকে বেরিয়ে আসি। চলো। সালা ভুয়া সুলতান দোসানি, গোপন পৃথিবীর সম্রাট। আজ তোকে দাওয়াত করে আনিছি, কথা বলবো মুখোমুখি। যে চাকর ছিল তো বিদ্রোহ করে নাম রাখিছি হাসান দহি, কথা বলবো তোর সাথে। ওয়াগিরি করে হাসছিস কে? হাসছি তোকে দেখে। তোকে আজও রাস্তার টোকাই মনে হচ্ছে। তোর কথাবার্তা, চাল চলন সবই আস্থা করে পড়ে থাকা কুত্তার মতো। ওই হাসান, আমদানি করা গাড়িতে মোবাইল হাতে ঘুরলেই কেউ ভদ্রলোক হয় না। চুরি করে কোনো ধোপা রাজার পোশাক পরলেই ধোপা রাজা হয়ে যায় না। বড় হতে হলে চাই বড় দেমাগ। এই সুলতান দোসানি, আমি জানি বাঁকা কথা বোঝার মতো বিদ্যা তোর নেই। শোন, আমার লোকজন মেরে আমার ব্যবসা লোকসান করে তুই নিজের আয়ু কমিয়ে ফেলেছিস। এই আয়ু আমি যা চাবো তাই হবি, তুই আয়ু কমার কিনা? শোন দোসানি, আমি পথে টোকাইছিলাম, তোর চাকর ছিলাম, তোর ডানে ছিলাম, বাঁয়ে ছিলাম, কিন্তু বিশ্বাসী ছিলি না, তাই তোকে লাথি মেরে তাড়াতে হয়েছে। এবার সেই লাথির জবাব দেবার পালা। এই দোসানি, এই দোসানি, এবার ডাইনে বাঁয়ে না, আমি তোর সামনে থাকতে চাই, বাধার পাহাড় হয়া। যে বাধা দেবার ক্ষমতা তোর নেই, তোর মাথার উপরে থাকতে চাই রাজা হয়া। ব্যাস, তোকে আমার পায়ের নিচে দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই। বজ্রপাতের সময় চাতক পাখিও ভাবে যে আসমান ভেঙে পড়ছে, সে পা দিয়ে আসমান ঠেকাতে চায়। শোন, এখন থেকে আমার একমাত্র কাম হইল তোর বাড়ির দরজা থেকে তোর ভুয়া নেম প্লেট খুলে নেয়া, গোপন পৃথিবী থেকে নাম নিশানা মুছে ফেলা, এবং তা করি ছাড়বো। এ আমার ওয়াদা। ব্যাস, কথা শেষ, এখন যা। এই দ্রোহী, কুত্তার কাজ ঘেউ ঘেউ করা। কোন আসামিকে ফাঁসি দিলে তার মনের শেষ ইচ্ছা জেনে নিতে হয়। আমিও তোর ইচ্ছা জেনে গেলাম। এই চলে আয়। এই উঠা সব শালা ভুয়া।